गुड इवनिंग गाइस। चलो ज्वाइन करो झटपट से। पैर के अंदर एक कांच घुस गया यार। चलो बोलो। बोलिए जी। अरे एक दिन लाइव में नहीं आई। हाँ तो क्या हो गया? पूछ रहे हो कि कब लाइव में आऊंगी? किकी करना है मेरे साथ। उसमें तो मैं माहिर हूँ किकी करने में। चलो बोलो, कैसे है सब? क्या हाल है सबका? क्या हाल है? हे जुबी, कैसे हो तुम? बहुत दिनों बाद देखा यार। ठीक हो? सब ठीक है? कैसे हो? बहुत टायर्ड हूँ मैं आज। হাই, কেমন আছেন? ভালো। কোথায় আপনার বাসা? নাই। আপনি সিলেট থেকে বলছেন? আচ্ছা, খুব সুন্দর জায়গা শুনেছি, কোনোদিন যাইনি। किरण जैन, हाय डार्लिंग, कैसे हैं तू? मैं ठीक हूँ, आप कैसे हो? बोलो। बहुत ज्यादा টায়ার্ড हूँ मैं आज। হেঁপে গেছি, হাঁপিয়ে গেছি। একটা লোক দরকার এবার আমার ঘরে। সুজন আহমেদ, मुसाफिर दीदी नमस्कार। नमस्कार, कैसे हो आप? अभी एक दिन लाइव में नहीं आती हूँ, पूछ पूछ के दिमाग खराब करके रख देते हैं मैसेंजर में जाके। क्यों एवरीडे आना पड़ेगा किकी करने? आपको मुझसे प्यार हो गया है? ऐसा नहीं होना चाहिए। मुझसे प्यार मत कीजिए, मैं सबको बोलती हूँ। मैं किसी का प्यार में पड़ने वाले में से नहीं हूँ। इतने जल्दी मैं किसी का प्यार में नहीं पड़ती हूँ। तो सिर्फ आप मुझसे प्यार करोगे, आपका प्यार वेस्ट हो जाएगा। हाय বৌদি, এই আর একজন ঠার্কি কোথাকার। সন্দীপ, কেমন আছিস রে? বলিস না, ক্লান্ত হয়ে পড়েছি। এই ঢুকলাম রে, বলিস না। সারাদিন একটার পর চলতেই থাকে আমার। বল। প্রদীপ, আমি খুব ব্যস্ত রে। শুধু শুধু আমার মাথাটা একটু গরমও আছে, শরীর খারাপও আছে। ভুলে যাওয়ার কোনো ব্যাপারই নেই। আমি এতটাই ব্যস্ত যে আমি ফোন করার টাইমে কাউকে পাই না। ভালো না? কি হলো রে?
সবারই এক অবস্থা। हैव अ ग्रेट डे, सेम टू यू कम्युनिस्ट। लेकिन सब जल्दी आपके प्यार में पड़ जाते हैं। पता नहीं कौन मेरे प्यार में पड़ गए। मैं तो इतना जल्दी किसी के प्यार में पड़ती नहीं हूँ। मुझे कोई बंदा अच्छा लगता है तो अच्छा लग जाता है, बात इसी में है, पर वो इतना इजीली नहीं होता है। मेरे जिंदगी में घुसने में टाइम लगता है और इतना आसानी से कोई घुस भी नहीं सकता है। তাহলে সিলেট চলে আসো, ঘুরে যাও। যাবো গো, কখনো সিলেট গেলে নিশ্চয়ই বলবো। শুনেছি খুব সুন্দর জায়গা, আমি যাইনি, বাংলাদেশে অনেকবার গেছি, বাট চট্টগ্রামে আর ঢাকায় গেছি। আমার হাসিটা অনেক কিউট, থ্যাংক ইউ। না, সিলেটে কখনো আসিনি, আমি চট্টগ্রাম অব্দি গেছি, ঢাকা গেছি। अच्छा दावत रोइलो, थैंक यू। आपकी हंसी इतनी सुंदर हो, सुंदर जो है इसीलिए, थैंक यू सो मच। सोने पे सुहागा, हाँ सिलेट आइबा पाठाइया जाई। अच्छा सिलेटी মাখলাম, বুঝুনি? হ্যাঁ বুঝেছি। সুরजीत सिन्हा, राम राम जी, राम राम जी। एक गाना याद आ गई है, कौन सा? रैजुल रहमान, हाय। गोविंदा सर का कौन सा? कौन सा? अभिजीत प्रामाणिक, गुड इवनिंग। বলো, পায়ে একটা কাঁচ ঢুকেছিল, সেটাকে বার করলাম, কাঁচটাকে এখানে রেখেছি, সেটা মনে করছি আবার। কি নাম বাবা? তো সেদিন ফোন করলাম, তুমি তো বললে ফোন করছি, বাট আজও তোমার ফোন আসেনি। আমার ফোন আসা খুব চাপ আছে। ইউ আর ভেরি ভেরি বিউটিফুল ওম্যান, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো হ্যালো, বলো কি বলবে, শুনতে পাচ্ছি, বলে এবার ফেলো। বলো, গেলি কোথায় রে সন্দীপ, চলে গেছিস? আমার তাপসদা বলছি আপনাকে লাইক করে। রাজুল রহমান, আপনার তাপসদাটা কে যে আমাকে লাইক করে? সেটাই তো আমি জানি না। সমস্যাটা এখানে যে আমি কাকে লাইক করি। তুমি ব্যস্ত আমি জানি, বাট কিছুটা তুমি বদমাইশ আছো দি। আচ্ছা থ্যাংক ইউ। চশমা ছাড়া আপনাকে আরো সুন্দর লাগে দিদি। দিদি একটা গান করুন, চশমা ছাড়া আমি তো দেখতেই পাবো না কাউকে। গান তো জানি না গো, গান কোথা থেকে করব, গান কোনোদিন শিখিনি। आप जो मेरे मीत ना होते, होठों पे मेरे गीत ना होते। কে বলা গানা? আমি জানি দি তোমার আর আমাকে পাত্তা দাও না, তাই আমিও আর তোমাকে বিরক্ত করি না দি। এখানে আমার পাত্তা দেওয়া না দেওয়ার কোনো গল্প বা ব্যাপার কিছু নেই, কারণ আমার হাতে এত টাইম নেই যে আমি সব কিছু মাথায় নিয়ে চলবো। মাজিব উদ্দিন, হাই, হ্যালো।
বলতে থাকো, আমি শুনছি। জীবন মন্ডল, হাই দিদি ভাই, হ্যালো। বলো কি নেটওয়ার্কের প্রবলেম? আমি কিছু দেখতেও পাচ্ছি না, কে আছে না আছে কিছু বোঝা যাচ্ছে না। ওকে ডিয়ার, কি হলো রে? কি হলো তাড়াতাড়ি বল, আমি আজকে ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি। আরে কালকে রাত্রে আমার বান্ধবী ফোন করেছে 1:30টার সময়, ও গল্প করেছে 2:30টার সময়, ঘুম গেছে ছুটে, আর ঘুমাতে পারিনি, বাস। আর যাই করি, না রে প্রদীপ, আমি চাইলেই কথা বলা যায় না, আমার এত টাইম নেই। আমি নিজের ছেলে মেয়ের সাথে রোজ আমার ডেইলি ঠিক করে কথা হয় কিনা সন্দেহ, আমি তোকে কোথা থেকে ফোন করব? জন ম্যাথিউ, গুড ইভিনিং। বাট তোমার চলবে আমার সাথে কথা না বলে? না রে, আমার এত সত্যি কথা বলার টাইম নেই রে কারোর সাথে। হাই, গুড ইভিনিং ফ্রম কেরালা। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তুষার রহমান, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? বলুন। দিদি ভাই, তুমি কাজ করো, আমিও কাজ করি। তুমি কলকাতা থাকো আর আমি বাঁকুড়াতে থাকি, বাকি সব এক। হ্যাঁ, এটাই সত্যি। দিদি, আপনার কয়জন ছেলে মেয়ে? ওরা কি পড়াশোনা করে? আমার মেয়ের পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে, ও চাকরি করে। আর আমার দুটো ছেলে পড়ে, একটা 3-তে আর একটা 11-এ। কেমন আছো ভাবি? রাজ ফ্রম টেক্সাস, ইউএসএ। আচ্ছা, থ্যাংক ইউ, ভালো আছি। কেমন আছো ভাবি? হ্যাঁ, বুঝলাম তুমি ইউএসএ থেকে। ভালো আছি। ওকে দি, কথা বলতে হবে না, যদি কোনোদিন মনে হয় কথা বলবি। ভালো তো, আপনি ভালো থাকবেন দি। থ্যাংক ইউ রে, কখনো নিশ্চয়ই ফোন করবো টাইম পেলে। তোমার ভিডিওগুলো ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। শুভজিৎ, কেমন আছো? লয়ার বাবু, কেমন আছো বলো? তারপর সবার কি খবর? ঘুম পেয়ে গেছে আমার আজকে। শাড়িতে নাইস লাগে, থ্যাংক ইউ। আমি তোমার জান পাখি? ওই হয়ে জানতাম না। না, আজ শাড়ি পরবো না গো। তুমি খুব ভালো নেই, দেখে বোঝা যাচ্ছে। হ্যাঁ, একটু ডিস্টার্ব আছে। রিঙ্কি সেন, হাই রুমালি, কেমন আছো? আচ্ছা, স্বর্ণালী, ভালো আছি রে, তুই কেমন আছিস? ভালো আছিস? বহুদিন পরে, তোর মেয়ে তো অনেক বড় হয়ে গেছে রে। কোথায় থাকিস এখন? শাড়ি পরলে ভালো লাগে, ও থ্যাংক ইউ সো মাচ। তোমার মুখে হাসিটা নেই,
মনে আনন্দটাও নেই দি। না আছে, আমি একটু টায়ার্ড আছি, সারাদিন প্রচুর ধকল চলে গেছে, এই জন্য কালকেও ছিল আজকেও। বল স্বর্ণালী, কেমন আছিস? আজ আপনি হাসির থেকে বেশি হাই তুলছেন, ঘুম পেয়ে গেছে, শরীরটা ভালো নেই ওই জন্যে। এখন ভাবছি হাসি বাদ দিয়ে হাই তোলার প্রশংসা করতে হবে। সো সুইট অফ ইউ। আচ্ছা, হাই তোলার প্রশংসাই করো। হ্যাঁ গো, আমি চোখে কম দেখি, কানে কম শুনি, দাঁতে কম হাসি। তোমার সাথে কি একবার মিট করতে পারবো? না গো, পসিবল না। ভালো আছি। কোথায় থাকিস রে এখন? क्या हो गया सब? বাবা একদিন মিট করো গো। তুমি কেডা? ও আচ্ছা, তুই স্বর্ণালী। আমার সাথে মিট করবি? আমার কাছে টাইম কোথায় রে স্বর্ণালী, একদম টাইম থাকে না রে। টাইম থাকলে নিশ্চয়ই বলতাম। তুই আমার বাড়ি আয়, বাড়ি এসে মিট করে যা। তাছাড়া আর কোনো মিট করার আমার জন্য পসিবল হয়ে উঠবে না বাবু। তুই আমার বাড়িতে এসে মিট করে যা। আমার ছেলে মেয়েদের কি হবে? বারাসাতে? বারাসাতে? না রে, হবে না। আমার কাছে একদম টাইম থাকে না। আমি এত বিজি না থাকি, আমি নিজেও মানে এক এক সময় নিজে পাজল হয়ে যাই। রান্না বান্না করে খাবার টাইম থাকে না। কালকে আমি সারাদিন কর্নফ্লেক্স খেয়ে থেকেছি, রাত্রে কর্নফ্লেক্স, দুপুরে কর্নফ্লেক্স, সকালে কর্নফ্লেক্স। একটা কর্নফ্লেক্স 750 গ্রামের, 3 দিন ধরে শুধু কর্নফ্লেক্সই খেয়ে আছি আমি। রান্না করার টাইম পাইনি, কালকেও পাইনি, আজকেও রান্না করার টাইম পাইনি। তুই আমাকে বলছিস বারাসাতে থেকে দেখা করতে? বল। আরে ভালো থাকতে গেলে সময় খেয়ে নিবি, নিজের খেয়াল রাখো প্লিজ দি। বেশি রাত জাগবি না দি। আরে আমি বেশি রাত জাগি না, আমি 11:30টার মধ্যে শুয়ে পড়ি। আমার দুদিন ধরে একটু কাজ ছিল ভীষণ, আর আমি একা হাতে সব করি না, যার জন্য আমার একটু সমস্যা হয়। তোমার ও আমার ফর্সা কোমর আছে, থ্যাংক ইউ। রাধে রাধে, রাধে রাধে यादव जी। अंकुर देवनाथ, সল্ট লেকে থাকি। আচ্ছা, সুন্দর জায়গা। আচ্ছা, তুমি কি বিয়ে করতে চাই? না গো, আমি কাউকে আর বিয়ে করব না, বিয়ে আর করব না। আমারও একই অবস্থা, ছেলে মেয়ে অবস্থা, মেয়েকে নিয়ে আর বলিস না। আমি আজকে 3 দিন ধরে শুধু কর্নফ্লেক্স খেয়ে কাটাচ্ছি। রান্না যে করবো সেই টাইমটা অব্দি পাইনি আমি। আই লাভ ইউ দি ভাই, মিস করি তোমাকে, সেই আগের রোমাদিকে। থ্যাংক ইউ রে বাচ্চা, অ্যাটলিস্ট বুঝতে তো পেরেছিস, সেটাই অনেক। আমি সত্যি একটু টায়ার্ড আছি, আমি সত্যি আজকে 3 দিন ধরে কর্নফ্লেক্স খেয়ে কাটাচ্ছি। রান্না করার টাইমও পাইনি, কালকে রান্না করতে হবে। मैं आपका टॉप फैन, आपने बना दी। शुक्रिया मैडम, थैंक यू सो मच। आहा, अब सब हो, ऐसा नहीं है, सब मेरे फैन हो। সারাদিন মেসেঞ্জারে রোমাজি রোমাজি করে লিখে লিখে সব মাথা খারাপ করে রেখেছে। আমি কেমন আছি জেনে কি করবে বলো দেখি। गुड नाइट माय डियर सिस्टर, ग्रेट लाइफ। गणेश भावला जी, थैंक यू सो मच, सेम टू यू। आपको भी गुड नाइट। আচ্ছা শুনো, আমি সত্যি তোমাকে বিয়ে করতে চাই। সুজয় কর্মকার, তুমি কেন? ওরকম 1000 লোক বিয়ে করতে চায়, তাই বলে তুমি সবার সাথে বিয়ে করে নেব? তুমি বিয়ে করতে চাও কি চাও না সেটা আমার কাছে ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্টটা হলো আমি বিয়ে করতে চাই কি চাই না, আর কাকে করতে চাই, আদৌ কি করতে চাই কি করতে চাই না।
অন্যের ইচ্ছার কোনো ভ্যালু নেই আমার কাছে, আমার নিজের ইচ্ছাটাই আমার কাছে ভ্যালুয়েবল, বুঝলে? তোমার সাথে আর দেখা হয়তো হবে না, হবে রে, আমি বলে দেবো কোথায় আসবি। माय डियर सिस्टर, हम किसी के कमती नहीं, लेकिन हमें छोटा आईडी है, आप कैसे है? ओ अच्छा, छोटा आईडी बड़ा हो जाएगा, चिंता मत कीजिए। गुड नाइट, गुड नाइट दीदी, আমিও আজকে তাড়াতাড়ি ঘুমাবো, বাই, ঘুমা, বাই বাই বাই, রুমা দি গুড নাইট, আপনাকেও, তোমাকেও গুড নাইট। বাপের কালে কিছু দেখিসনি নাকি রে? হ্যাঁ, তোর মায়ের কি নেই, না তোর বউয়ের নেই, না তোর বোনের নেই? ওদের কি ওটা ছাড়া দুনিয়াতে এসেছে নাকি? আপুদের বাচ্চা, এক কথা লিখেই যায় ঘাটের মরা কোথাকার। ঢের যদি লিখেছিস, ওই ইউএসএ তে চলে যাবো ফোনের ভিতর থেকে, তোর ঘেটি ধরে নিয়ে আসবো এখানে ফোনের এপারে। आपको मैं भूल गया, लेकिन आप मेरा फैमिली में नहीं आ रहे हैं, इसलिए आपको भूल भी, लेकिन तुम तो मेरे दोस्त हो, इसलिए तुम्हारे लाइफ में है। मैं कुछ कहना चाहता हूँ। हाँ बोलिए, क्या कहना है? আমি জানি তুমি করতে চাও, তুমি জানো আমি বিয়ে করতে চাই, ওকে? আমি নিজেই জানি না আমি কাকে বিয়ে করতে চাই। সুরজিৎ ঘোষ आंटी बोले भले बेटा। राजेश दास क्यूट की दुकान, थैंक यू सो मच। शादी प्यार से होता है, दिल से दिल लगाने चाहिए, तब मोहब्बत मिलता है, तब प्यार होता है। इस उम्र में प्यार नहीं होता है, समझे? मुझे किसी से अगर प्यार हो भी गया तो मैं उसके साथ शादी करूंगी, ऐसा कोई गारंटी नहीं है। दूर से हर रिश्ता अच्छा होता है, इस दुनिया में कोई किसी का नहीं है, तो हर रिश्ता दूर से अच्छा लगता है। सिर्फ माँ और बच्चे का रिश्ता ही एक सही रिश्ता होता है, बाकी सब ढकोसले। না না দি, তুমি ফি দিদি, আর আমি তো ছোট ছোট। আমি বলে দেবো প্রদীপ কোথায় আসবি, খুব তাড়াতাড়ি জানাবো। स्माइल का दुआना, आए हाय। शादी बहुत बढ़िया बात है, दिल से दिल मिलना चाहिए, तब प्यार होगा, तो कुछ बोलना पड़ेगा। मेरा दिल किसी से नहीं मिलेगा, समझे क्या? आप सदा हंसते रहे और खुश रहे, आशीर्वाद देता हूँ। थैंक यू निखिल जी। তোমায় আমি চাই, তুমি কেডা? তোমায় আমি চাই, আমি তো তোমার চাই না, একেবারে আমার চাইবে না। সন্দীপ, থ্যাংক ইউ রে সন্দীপ। কোথায় চলে গেছিলিস? আমি ভাবলাম পালিয়ে গেছিস, কাজ করছিস বোধহয়। थैंक यू सो मच रे। आपका बहुत मिस कर रहा हूँ, इसलिए लाइफ में आया। बहुत दिन आपको छोड़ा आपने, लाइन आप कैसे है? मैं ठीक हूँ गणेश जी। और दूसरा बात, मेरे प्रोफाइल में ना हर किसी का हम लोग जो स्क्रॉल करते करते जो आता है फीड में वही देखते हैं, उसी को लाइक कमेंट्स करते हैं। तो आपका नहीं आता है बोल के नहीं होता है, ऐसे इतना लोगों में तो मैं किसी का प्रोफाइल ढूंढ ढूंढ के ऐसे नहीं देख सकती हूँ ना, इसलिए। তোমার জীবনে বিয়ে কোনোদিনও হবে না, থ্যাংক ইউ সো মাচ। এটা আমিও জানি হবে না। দিদি ভাই, আমার ছোট পরিবার, ভালোবাসা, ছোট কথা, ভালোবাসা বহু প্রকার, আমি তোমাকে ভালোবাসি, সেটা কেন প্রকার জানা থাকলে একটু জানাবেন। আচ্ছা আমি বুঝিনি, শুধু বুঝলাম ভালোবাসা। তোমার সাথে পিক তোলার খুব মন ছিল, আর তোমাকে একটা জামা নেওয়ার মন ছিল দি। আমার জামা নেই রে এখন, তোকে আমি বলবো কোথায় আসবি। স্মাইল কা দিওয়ানা, আজ একটু বিজি হয়ে গেছিলাম, ঠিক আছে রে, না কোনো অসুবিধা নেই। তোমার মিষ্টি মুখের মিষ্টি হাসি, জবাব নেই। কি যেন গান আছে না, তোমার মিষ্টি মুখের মিষ্টি হাসি, ভুলে গেছি। তাই আমি মনে করি আমার মতন আশা করি কোনো বন্ধুর অভাব নেই। আমি বেশি একটা বন্ধু রাখি না জীবনে, রাখি না।
বন্ধুই রাখি না, খুব কম, রেয়ার, খুব কম লোকের সাথে কথা বলি আমি। বুঝতে পেরেছো? খুব গিনিচুনি মানুষের সাথে কথা বলি আমি সারাদিন। সবার সাথে বেজার বকিয়ে না, ভাঁটও বকি না, এত টাইম নেই। বুঝেছো? মাথাটা খিচড়ে আছে। আজকে কাকে কি বলতে কি বলে দেবো। ভাই আমার মাথা কেউ খিচড়ে দিস না আজকে। এত প্রেম প্রেম ভালোবাসা ভালোবাসা আমাকে লিখো না। প্রেম ভালোবাসাটা ওয়েস্ট করছো। একজন ভালো মানুষকে ভালোবাসো, যে তোমার মতন তাকে ভালোবাসো, কাজে দেবে, আমাকে না। আমাকে এমনিই তোমরা আমাকে এত ভালোবাসা দাও, সেটা আমার জন্য অনেক। স্পেশাল ভালোবাসার প্রয়োজন নেই। তোমার সাথে কথা বলতে লাগে আমার ভয়। তোমার মুখে আছে ভালো বাসা, তাই হৃদয় কিছু বলতে চাই। আয় হায়, কেমন আছে সুরজিৎ ঘোষ? ভালো আছে। হৃদয় মেরে স্মৃতি, তাই দিবানা হয়েছে মন, অন্তরে থাকবে তোমার ভালোবাসা সারাক্ষণ। থ্যাংক ইউ। তুমি বলো তুমি রাত জেগো না, বাট আমি প্রতিদিন দেখি তুমি রাত জাগো, অনলাইন দেখছি। ওটা আমি না, আমার ছেলে করে। আমার ছেলে ফোন ঘেটে বেড়ায়। আমি আমার ছেলে যেদিন যেদিন থাকে, আমার ছেলে ফোন নিয়ে ঘেটে বেড়ায়। আর আমি অনলাইন থাকি না, আমার ওয়াইফাই অন থাকে, সেই জন্য অনলাইন দেখায়। আমি 11:30 12টা বাজলে শুয়ে পড়ি। ওয়াইফাই যদি ঘরে অন থাকে তখন সেটা অনলাইন দেখায়। আমার ওয়াইফাইটা অন থাকে, আজকে থেকে অফ করে শোবো, তাহলে আর অনলাইন দেখাবে না। অনলাইন ওই কারণে দেখায়, আমি অনলাইন থাকি না। কোলগেট কোম্পানি কন্ট্যাক্ট করেছিল তোমার সাথে? না, করেনি। ভুলে গেছো? আমি যে তোমার, তুমি তা বুঝে নাও। আচ্ছা, ট্যাঙ্গো ট্যাঙ্গো। হ্যালো। বন্ধু শব্দ আলাদা, বন্ধু শব্দ হতেই পারে না। সুখ দুঃখের যে সাথী হয় সেই প্রকৃত বন্ধু। ইয়েস। क्या हाल है भाभी? थैंक यू सो माच। আচ্ছা, ওরা বলছে তোমার হাসিটা দিয়ে ওরা মার্কেটিং করবে। হ্যাঁ, কোলগেট কোম্পানি তো আমার সাথে যোগাযোগ করেনি, আমি কি করতে পারি? হ্যাঁ, আমার হাসিটা কোলগেট হাসি বলতে পারো। আমাকে লোকে সন্তুর মামনি বলে, কোলগেটের হাসি বলে। আর কি আর কি আর কিছু বলে? আর কিছু আছে? ভালো যদি বাসো, আমি তোরে ব্যথা কেন রাখো, কথা যদি বলো রাগ কেন করে। আচ্ছা, 12টা কম রাত তোমার? না না, আমি 11:30 12টার মধ্যে শুয়ে পড়ি। ওটা আমার ওয়াইফাই অন থাকে বলে অনলাইন দেখায়। আমি অ্যাকচুয়াল অনলাইন থাকি না। আর নইলে আমার ছেলে নিয়ে ফোনে ঘাটাঘাটি করে, ওই করে বড়টা। মিরাজ মোল্লা, হায়। বুঝেছ? আমি সারাদিন মানুষের সাথে কথা বলতে পারি না, মেসেঞ্জারে আমি লোকে রিপ্লাই দিতে পারি না, আমি নাকি অনলাইন লোকের সাথে গল্প করবো? মা রে মা। আপনার দেখতে অনেক সুন্দর লাগে। থ্যাংক ইউ রহমানজি। সন্দীপ, থ্যাংক ইউ সো মাচ রে, অনেক অনেক ধন্যবাদ রে। আমি সবাইকে বন্ধু ভাবি না, সবাইকে ততই না, কারণ যে আমার দুঃখ বুঝবে আমি তার দুঃখ বুঝবো, সে প্রকৃত বন্ধু। এটাই আমার ভালো, এটাই আমার। জানো না ভুল বললাম কিন্তু। আচ্ছা, থ্যাংক ইউ। খেয়ে নে, তারপর ঘুমা খেপি। না রে, আজকে আমার খাওয়ার ইচ্ছা নেই। আমি বোধহয় এখন জাস্ট বিছানায় পড়বো, শুয়ে পড়বো। আমি আর জানিও না কাল সকালে উঠবো কখন, উঠে তারপর আমি রান্না বান্না করবো, কাজ করবো। খাওয়ার ইচ্ছাও একেবারে নেই। শরীরকে শান্তি দে। এই দেখ না, একটা পায়ের মধ্যে কাঁচ ফুটে গেছে। এই দেখ কত বড় কাঁচটা ফুটে বার করলাম, বার করে এখানে রেখে দিচ্ছি। এমন অবস্থা হয়েছে আমার। জাস্ট ঘুমাবো আমি, জাস্ট লাইট থেকে বেরোবো, লাইট গুলো সব অন্ধকার করে দেবো, দিয়ে এখন যে ঘুমাবো, আমি কাল সকালে উঠবো। আমি কিচ্ছু জানি না। আর কালকে নাচা কর, ভিডিও কর। ভিডিও আমি তৈরি করি, একদিন নাচি, 10 দিন পোস্ট করি। দুঃখে আছে, মনে কষ্ট আছে,
দিমাকে অন্তরে আছে ব্যথা, হৃদয় কেন বলো এত কথা? আচ্ছা খাবো কিনা আমি জানি না রে, আমার খাওয়া দাওয়ার কিচ্ছু ইচ্ছে নেই, আমি শুতে পারলে বাঁচি। ডিনার মাস্ট, ডোন্ট স্কিপ ডিনার। সন্দীপ আমার এমনই এত অবস্থা খারাপ যে আমি যখন কিছু বানিয়ে খাবো আমার সে মানসিকতাও নেই, মানে আমি ঘুমোতে পারলে বাঁচি। চিরদিনই বন্ধু যে আমার, চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি, তুমি আছো সেই যে আমার, আমি আছি সেই তোমারই। সব বিয়ে বাড়িতে চলবেই সঙ্গী। চলো জাস্ট কিছু খাবি? বলিস না ওরা খাওয়ার কথা, আমি খুব ক্লান্ত আজকে, আমি জাস্ট মানে ঘুমাতে পারলে বাঁচি। অর্ডার করবো না রে, মানে দূর সুইগিতে অর্ডার করলে একেও 400-500 টাকা গলা কেটে নিয়ে নেয়। কিছু অর্ডার করবো না, অর্ডার করে এখন আধা ঘন্টা 1 ঘন্টা, এত টাইম নেই, আমি জাস্ট ঘুমিয়ে পড়বো এখন। আমি কাল খাবো নিব, কিছু খাবি দি, তোরা খাওয়া খাওয়া করে আমাকে পাগল করিস না। পেটে যদি থাকে শুধু এ চাইবে খোরকের কথা, অন্তরে থাকিবে না লাজ লজ্জা। আচ্ছা সত্যি সত্যি খুব ক্লান্ত আমি আজকে। আমার ছোট ফ্যামিলি দিদিভাই একটু ঘুরে যেও তো আমি খুব খুশি হব। গণেশ বাবলাজি অবশ্যই, দেখা গেলো কাঁচটার উপরে হাত রেখেছিলাম আবার ওইটা আমার হাতেই ঢুকে গেল। না আমাকে কটা ফোন করতে হবে তো, কালকে কাজ করাতে হবে দোকানে। আচ্ছা গালটা গাইবো, যদি একটু লাইনে নাও তবে গানটা গেয়ে গুলিয়ে দেব। এত কাছে রয়েছ তুমি, আরো কাছে তোমাকে যে চাই, তুমি আছো। কি আছে লাইনটা ভুলে গেছি, গানটা গাইবো যদি একটু। আরে ধুর, গানটা তো আমি গেয়ে দিলাম তোমাদেরকে। কিছু খাবি কিন্তু দি, আমার কথা শুনে। আচ্ছা আমি দেখছি, সত্যি কথা বলতে একদম মানে আমার দাঁড়াবার মানে ইচ্ছে করছে না। আমি একটু আলু ভিন্ডি ভেজে খাবো ভেবেছিলাম, আজ আমার ভিন্ডি ভাজা খুব ভালো লাগে খেতে, কিন্তু এখন যে করে খাবো সেই মানসিকতাটা আমার নেই। কোনো সময় করে খাই, আমাকে ঘুমাতে হবে। আমি এই জন্য না কখনো রাত্রিবেলা বেশিক্ষণ জেগে থাকি না, একটু টাইম বেশি জেগে থাকলে সেদিন রাত্রিবেলা ঘুম উড়ে যায়, ঘুম আসতে চায় না। আর হাই প্রেশার আছে আমার, পরদিন সকালে প্রেশারটা চার করে বেড়ে যায়, আজকে আমার ওটাই হয়েছে, এই জন্য আমাকে শুয়ে পড়তে হবে। রাধে রাধে। গরিবের ফ্যামিলি, ছোট্ট পরিবার যদি 10কে বলো তবে আমি খুশি হব যে আমার ছোট্ট ফ্যামিলিতে তুমি ঘুরে গেছো। আচ্ছা গণেশ, অবশ্যই ঘুরে যাবো। একদম ঠিক, কিছু খেয়ে শোবে। মারে মা তোরা এত জ্বালাস কেন রে সন্দীপ? কি খেয়ে শোবা? আমি ঘুমালে, ওই ঘুমটাই এখন আমার খাদ্য, আমি ঘুমালে বাঁচি, ঘুমাতে পারলে। কি খাবো তাই ভাবছি। আচ্ছা খনিক বল। থ্যাংক ইউ রে সন্দীপ, থ্যাংক ইউ সো মাচ, স্টার দিলি আবার তার জন্যে। হ্যালো রুমাজি বল, যদি মনে করো দুঃখ দিয়ে যদি থাকি মার্জনা করবে না, আমি একটু রসিকতার ছলচাতুরিতে চলি। না না, আমি এমনি নিজে এক খিচুড়ি টাইপের মানুষ, মানে সারাক্ষণ দাঁত বের করে কি করি। আমি আবার লোকের কথা নাকি রাগ করবো, সেটা আবার কি রাগ, আবার কারে কয় কি জন্য? আমি যদি কারোর উপর রাগ করি আমি তো ছায়া মারাবো না, তাকে নিয়ে আর ভাববো না, তাকে পুরো জীবন থেকেই আউট করে দেবো।
और अब साइड आउट ऑफ माइंड, এত সোচনে কা নেই है। তো রাগ ফাগ আমি করি না, আমি সাইলেন্ট থাকতে ভালোবাসি, এত ঝগড়াতেও যাই না মানুষের সাথে। ভাই পছন্দ না, হেঁটে যাও, সরে যাও, রাস্তা খালি করো, এগোতে দাও। তোমার রাস্তায় তুমি যাও, আমার রাস্তায় আমি যাই। রুমাজি, জীবনের খোরা কি কি ব্যাপারে ইট একটু জানাবে? বুঝিনি। আমি অনেকদিন পর তোমার লাইভে ঢুকলাম। হ্যাঁ জানি, তুই অনেকদিন পর, তুই তো আজকাল ভিআইপি হয়ে গেছিস। ভিআইপি হয়ে গেছিস, ভিআইপি মানুষের বড় বড় ব্যাপার। হাফিজুর রহমান, হ্যাঁ ভালো আছি, কেমন আছো? ফাটাফাটি। আজকে একটু দাঁত বের করছি কম আর খিকি করছি কম, আর কিছু না। একদিন পরে লাইভে আসলাম। হ্যাঁ আজকে অনেকেই আসেনি। অনেকে ভাবে দিদি ভাই রসিকতা বোঝে না, তার জন্য বললাম যদি করে থাকি কোনো দুর্ব্যবহার মার্জনা করবেন না। সমস্ত বন্ধুদেরও একই কথা বলছি। না না, আমি কিছু মাইন্ড করি না, সবাই জানে এখানে যে আমি দাঁত বের করতেই আসি এখানে, কি কি করতে। এত লাইভে সিরিয়াস হওয়ার নেই। जिंदगी ने जिंदगी का मेरा मजाक बना दिया, इसलिए मैं अभी जिंदगी को मजाक मजाक में जी रही हूँ, समझे? রাগ যে তোমার মিষ্টি অনুরাগের চেয়ে শখ করে, তাই তোমায় লাগাই ওগো সোনার মেয়ে, রাগ যে তোমায় মিষ্টি আরো আছে। না গো সন্দীপ, ওখানে বৃষ্টি হচ্ছে না রে, হলে বেঁচে যেতাম, একটু ভালো হতো, শান্তিতে ঘুমাতাম। সেটা কোথায় আমার ঘরের মধ্যে কাঁচ পড়ে যাচ্ছে, কে জানে পায়ের মধ্যে ফুটে গেছে, বৃষ্টি বৃষ্টি হচ্ছে না। আরে সেদিন ধেই ধেই করে নাচছিলাম, কাঁচের গ্লাসে দিয়েছি আর লাথি মেরে সেই কাঁচের গ্লাসের কাঁচি কোথাও মধ্যে রয়ে গেছে, সেটাই ফুটেছে এখন আমার পায়ে। কখন খাবি? এই যে বেরোবো লাইট থেকে। তারপর আমার ভাগ্নে খুব শরীর খারাপ, ওকে নিয়ে ওর মা আর আমি মুম্বাইয়ে ডাক্তার দেখাতে গেছিলাম, তাই আমি গেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন কেমন আছে রে বাবু? ভালো আছে তো? ঠিক আছে তো সবকিছু? যাক, আমি বহুদিন পরে আপনার লাইভে আসলাম। রাগ যে তোমার মিষ্টি অনুরাগের চেয়ে সেট করে, তাই তোমায় রাগাই ওগো সোনার মেয়ে। আচ্ছা বলো। তুমি আছো এত কাছে, তাই পৃথিবীটা স্বপ্ন যে, তাই। ভুলে গেছে গানের লাইন, আবার গানটা ভালো লাগে, যখনই চলে গুনগুন করতে থাকি শুনে শুনে। বাপিদার গানগুলো সত্যি এত ভালো লাগে না, কোনোদিন পুরনো হবে না, এভারগ্রিন সং। সারা জীবন ধরে সেই জন্মে থেকে শুনছি, মানে বাচ্চা বয়সে জ্ঞান হওয়া থেকে শুনছি, বুড়ো হয়ে আমার বাচ্চারাও শুনছে, এখনো সব জায়গায় পুজো মণ্ডপে এই গানগুলো চলবেই। বল বল বল। তুমি আছো চিরদিনে, চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। তুমি আছো সেই যে আমার, আমি আছি সেই তোমারি সঙ্গী সঙ্গী। আমরা আমার সঙ্গী, গানটা এত কাছে রয়েছ তুমি, আরো কাছে তোমাকে যে চাই, তুমি ছাড়া এমন আপন আমার
তাই ঠিক আছে গেয়ে দিলাম। আচ্ছা রাগ যে তোমার, আচ্ছা তোমাদের, আরে ধুর এটা তো পুরোনো কমেন্ট সব। আচ্ছা আমার মিষ্টি হাসি জবাব নেই। গুড ইভিনিং ডিয়ার, গুড নাইট বলো। এই জীবন কেন এত রং বদলায়, কখনো কালো মেঘ কখনো ঝোড়ো হাওয়া। আমি তো খালি কালো মেঘই দেখলাম আর ঝোড়ো হাওয়াই দেখলাম, ফর্সা আকাশ তো দেখতে পেলুম না এই জীবনে। হ্যাঁ পুজোর ফিলিংসটা অনেকদিন পাই না, সেই কবে দুর্গা পুজো দেখেছিলাম মনে নেই। তুই তো সেই এমন জায়গায় গিয়ে পড়ে আছিস, ওখানে তো দুর্গা পুজোর ব্যাপার নেই। এই দুর্গা পুজোর সময় এখন একটু পুজো পুজো ফিলিংস, বেলেঘাটাতে যেন একটু বেশি পুজো পুজো ফিলিংস লাগে আমার, মানে খুব জমজমাট এখানটা। अरे गायक साहब कोलकाता में बहुत गायक है, उनके बच्चों पर रहम करो, आपको पकड़कर मुंबई ले जाएंगे गाने के लिए। चल मुझे गाना नहीं आता है ललित जी, मैं तो ऐसे मजाक मजाक में गा रही हूँ। रोमा अच्छा लग रहे हो, थैंक यू जवला। लाल শাড়ি লাল টিপ শ্রীমতী जी যায়, बारे बारे যেতে যেতে পিছনে তাকায়। लाल শাড়ি लाल टिप, अच्छा ये वाला गाना भी कुछ याद नहीं है मुझे, ये कुछ गाने का लाइन है शायद। बोलो गाना भी गा लेते हैं हम लोग लाइव में, और क्या क्या करेंगे। सुबह नाच लेते हैं, शाम को कॉमेडी कर लेते हैं, इवनिंग में लाइव में आके गाना गा लेते हैं, और बाकी जिंदगी खाना बनाना ये वाला भी ऐड कर देंगे, पर हो जाएगा फेसबुक में मेरा घर, ये तो घर ही है मेरा। संदीप आई थैंक यू यार, थैंक यू सो मच यार, बहुत बहुत शुक्रिया यार, तू बहुत सपोर्ट करते है मुझे, प्रणाम। तू तो मेरा प्रणाम एक्सेप्ट नहीं करेगा। ओके राख लम है राख। रोमा क्या हो रहा है, ऐसे कैसे, ऐसे क्या कैसे कैसे क्या हो रहा है, आई डोंट नो, जिंदगी ऐसे चल रहा है। जिंदगी का बैंड बजा हुआ है और मैं उसके ऊपर और बजा रही हूँ, अभी तबला बजा रहे हो उसके ऊपर। एक खराब मेहंदी लगा लिया था कल, कहाँ से लाई थी, फाट एकदम गंदा मेहंदी। একবার পুজো চাই, আমি বেনারসি শাড়ি নইলে যে তোর সঙ্গে চুড়ি দিব। গলায় দড়ি রে কতবার বলেছিলি মেলাতে গিয়ে নিয়ে যাবি, মেলাতে নামি তো খাওয়ালি সালা মুন্ডি। আচ্ছা তুই যত ফুল দিস না কিনে, বকুল যদি না দিস নে, আমি তোর কোনো কথা শুনবো না। আরে কণ্ঠে জড়াই কুঞ্জমালা কি আছে তারপরে, এখানে লাইন আমি যাই না। ও গানটা কোনটা, ওই যে মেলায় গানটা ভুলে গেছি আমি। আপনি ভিডিও একাই বানাও, আপনি কি ঘরে একা থাকেন? হ্যাঁ একাই বানাই, আমার ক্যামেরা ধরার লোক নেই, যার জন্য আমি নিজেই নাচতে নাচতে কখনো কখনো ক্যামেরার ধারে পড়ে যাই। जिंदगी के जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना। জল খাও, খাবো, খেয়ে নে বসেছি। मेरे जीवन मेरा मेरे जीवन कोरा कागज कोरा ही रह गया, जो लिखा था आंसुओं के संग बह गया। चलो इतना सुर वुर नहीं आता है मुझे यार। अरे बड़े खुश हो, ऐसे कैसे? अब मैं खुशी में, मैं दुख में ज्यादा खुशी होती हूँ, मेरा दिक्कत इसी में है। लोगों का जब फीवर होता है क्या होता है, हाथ गरम, पैर गरम, ये गरम सब गरम तब रहता है, और मेरा दुनिया में एकलौता इंसान शायद मैं हूँ जिसका फीवर होने से पूरा ठंडा पड़ जाता है। मुझे पकड़ के किसी को नहीं पता चलेगा कि मुझे फीवर है। मैं जब
मैं थर्मोमीटर देने से पता चलता है कि मुझे फीवर है, क्योंकि मेरा बॉडी पूरा ठंडा पड़ जाता है फीवर होने से। मेरा वैसा है, जब मैं ज्यादा दुखी होती हूँ तब ज्यादा खिखी करती हूँ कि पीछे वाला दुख मेरे सामने ना आए। मैसेज पर बात करो ना प्लीज, कितना मैसेज किया, नो टाइम। আমি তো আজ আসলাম, আমি আমার কি লিখেছিস তুই? কৌণিক, তোর মেসেজটা চলে গেছে রে। तुम्हारे चाहने वाले मैसेंजर पर बात कर रहे हैं, करने के लिए बोल रहे हैं। अबे मैसेंजर पर बात करो, नो टाइम। बंगाली में गाते हो, कभी हिंदी में भी, दोनों भाषा में ही कोशिश करती हूँ। এবার পুজোয় চাই আমার বেনারসি। আচ্ছা, আপনি কোথায় থাকেন? ফোনের এপারে। फोन आ गया, उठा लो रे। भी उठाऊंगी आज, किंतु तुम्हार ढोंगटा दारुण লাগছে। थैंक यू रे, दिल से दिल मिला के आप सबको खुश कर रखो माय डियर सिस्टर। बहुत बहुत धन्यवाद आपका। आपको भी। आपको तो फीवर नहीं होगा, आपको देखकर तो फीवर नहीं हुआ था 2 दिन पहले। ललित जी थैंक यू, गोपाल चंद्र थैंक यू, संतोष संतरा थैंक यू सो मच एवरीवन। गुड नाइट। फिर